টানা 15 বছরের আওয়ামী দুঃশাসনের পর কঠিন সময় পার করছে দেশের ব্যাংকিং খাত। বিগত স্বৈর সরকারের আমলে নজিরবিহীন দুর্নীতির কারণে এরই মধ্যে দেউলিয়া হয়েছে বেশ কয়েকটি ব্যাংক, বাকিগুলো ভুগছে তারল্য সংকটে। ঠিক এমন অবস্থায় ব্যাংক দেউলিয়ায় ক্ষতিপূরণ 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখে উন্নীত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তি প্রতিষ্ঠান তাদের ডিপোজিট ফেরত পাবে বলে আশ্বস্ত করেন গভর্নর। ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম যেটা বাংলাদেশে আছে, যেটার মাধ্যমে 1 লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টি দেওয়া আছে, তাই না? যে টাকা না দিতে পারে সরকার এটা দিবে। আমাদের হিসাবে আমরা অ্যাজ পার্ট অফ কনফিডেন্স বুস্টিংয়ের কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি, 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। 94.6% ব্যক্তি প্রতিষ্ঠান তারা তাদের 100% অফ ডিপোজিট ফেরত পাবে, কোনো লস হবে না তাদের। অন্যদিকে এসএমই লোনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কাছে যথেষ্ট অর্থ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে যুক্তরাজ্য কারিগরি সহায়তা দেবে বলেও জানান গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা আছে 25,000 কোটি টাকার মতো, আমি রাইট? 25,000 কোটি টাকার মতো আছে, কিন্তু ডিসবার্সড হচ্ছে না। অন্যদিকে এসএমইরা পাচ্ছে না। তার মানে দ্যার ইজ এ প্রবলেম। ফান্ড আছে, ডোনার্সরাও ফান্ড দিতে চাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক দিতে চাচ্ছে শত মিলিয়ন, এডিবি দিতে চাচ্ছে এসএমই খাতে কয়েকশো মিলিয়ন, কিন্তু আমি যদি ডিসবার্স করতে না পারি তাহলে তো হবে না। কাজে আমাকে আরও ফ্লেক্সিবল, যেটাকে আমরা বলি নমনীয়ভাবে এটাকে ডিসবার্স করার ব্যবস্থা করতে হবে। অত কঠিন শর্ত দিয়ে করা যাবে না। তো সেই জন্য আমরা কাজ করছি। খুব শীঘ্রই আমরা আশা করব যে এসএমই খাতের ঋণের প্রবাহটা ব্যাপকভাবে যাতে বৃদ্ধি পায়। ইতিমধ্যেই বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করেছি, যেমন ব্রিটিশ সরকারের সাথে, তারা আমাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিবে। আইএমএফের সাথে কথা হয়েছে, তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থ রক্ষার ব্যাপারটি এখন মুখ্য। একই সাথে দুর্নীতি অনিয়ম রোধে টাস্কফোর্স গঠন, প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের আভ্যন্তরীণ কমিশনের কথাও জানান তিনি। আমরা আশা করব খুব শীঘ্র, হয়তো দিন দশকের মধ্যেই আমরা আমাদের টাস্কফোর্সের কাজ শুরু করে দিতে পারবো। এভরিডে আমরা মনিটর করব বাই ব্যাংক, এবং সেটার মাধ্যমে আমরা তাদেরকে আরও সুনির্দিষ্টভাবে পরিচালিত করার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর টাস্কফোর্সটা হচ্ছে স্ট্রেংথেনিং অফ বাংলাদেশ ব্যাংক অপারেশনস। আমাদেরও তো ল্যাপস হয়েছে, তাই না? বাংলাদেশ ব্যাংকেও তো তার ডিউ ডিলিজেন্স করতে পারে নাই, ফেলিয়ার হয়েছে। ভবিষ্যতে যাতে এটা না হয় সেই জন্য আমাদের নিজেদের মধ্যে ইন্টারনাল অর্গানাইজেশনের প্রয়োজন হবে। আমাদের স্ট্রেংথেনিং করতে হবে স্টাফ কোয়ালিটি, স্টাফ প্রসেস, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। অলিগার্ড ভেঙে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরবে, এমনটি প্রত্যাশা সবার। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।